আমি তো অফিসে চলে গেলাম, কিছু তো জানতে পারলাম না। ঠাকুরদাসবাবু বলেছেন রান্নাঘরের মালিককে গ্রাম থেকে তাড়াবেন। তাহলে তো মহা মুশকিল হয়ে গেল, আমাদের তো বিপদ সামনে বলতে হবে। শুধু শুধু আমাদেরকে সন্দেহ করছেন নাকি জমিদার বাবু? আরে বিপদ কি, এটা আমাদের জন্য সুযোগ। আমরা যদি বলি এই রান্নাঘরটা দাদাদের, তাহলে ওরা গ্রাম ছাড়বে, তারপর পুরো রান্নাঘরটা আমাদের হয়ে যাবে। কিন্তু শুধু শুধু ওদের দোষ দিয়ে কি হবে? সত্যি তো এটাই যে ওটা আমাদের দুজনকারই ভাগাভাগি আছে, তাহলে শুধু শুধু মিথ্যে বলবো? তুমি আর দয়া দেখিও না তো, ওই সুমিত্রার চোখের বিষ আর সহ্য হচ্ছে না আমার। রোজ রান্নাঘরে গেলে ওর মুখ দেখতে হয়, ওর ভাঙা হাঁড়ি দেখতে হয়। ওরা চলে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো। তুমি শুধু আমার সাথে থাকো, বাকিটা আমি সামলাবো। তুমি বুঝতে পারছো না, দাদার ছোট মেয়ে আছে, ওরা কোথায় যাবে? বর্ষাকাল চলছে, এই সময় ওদের বের করে দিলে কোথায় থাকবে? আমি এটা সমর্থন করতে পারছি না কমলা। তুমি সব সময় ওদের পক্ষে। আচ্ছা বলো, সেদিন তোমার দাদা এসে আমাকে পশু বলেছিল, তোমার তখন মায়া জাগেনি? আমি তোমার বউ, আমার সম্মান তুমি রক্ষা করবে না তো কে করবে শুনি? ঝগড়া করা আলাদা ব্যাপার, আর এটা মানুষের জীবন নিয়ে খেলা। না না, আমি কিছু করতে পারবো না, আমার ভীষণ খারাপ লাগছে। তুমি কিচ্ছু না করো, আমি নিজেই করব। ঠাকুরদাস বাবুকে আমি বলবো সুমিত্রাই বিক্রমকে ডেকে এনেছিল রান্নাঘরে খাবার খাওয়াতে। আমাকে আটকানোর চেষ্টা করো না, তোমার দাদা আমাকে অপমান করেছে না, তার শাস্তি এবার পাবে ও। কমলা, তুমি এমন করো না, এতে বিপদ হবে। বিপদ হবে ওদের, আমাদের নয়। কি ব্যাপার? এরকম দুঃখের দিনে তোমার আবার কি প্রয়োজন আমার কাছে? এখন আমি কোনো রকম সাহায্য করতে পারবো না, আমার মন মেজাজ ভালো নেই। ঠাকুরদাস বাবু, আমি জমিদার বাড়িতে আসতে চাইনি, কিন্তু আমার বিবেক আমাকে চুপ করে থাকতে দিচ্ছে না। আপনার ছেলে বিক্রম বাবু সেই রাতে কেন ওই রান্নাঘরের কাছে গিয়েছিল সেটা আমি জানি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমাদের পাশের বাড়ির সুমিত্রা সেই বিক্রম বাবুকে ডেকেছিল। সুমিত্রা বলেছিল সে বিক্রম বাবুকে রান্না করে খাওয়াবে। বিক্রম বাবু মাঝে মাঝে ওই রান্নাঘরে আসতেন, সুমিত্রার হাতে রান্না খেতেন। কিন্তু আমি তো এসব ব্যাপারে কিছু জানতাম না। ঘটনাটা লুকিয়ে লুকিয়ে ঘটতো। সেই রাতেও সুমিত্রাই তাকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে সুমিত্রা যায়নি, আর বিক্রম বাবু সেখানে একা বসেছিলেন। আমি এসব জানতাম, কিন্তু ভয়ে বলিনি। এখন আর চুপ থাকতে পারছি না। আমার ছেলে হয়তো ভালো ছিল না, মদ খেত, ঘুরে বেড়াতো, কিন্তু তাই বলে ওকে এভাবে মরতে হবে? সুমিত্রা যদি না ডাকতো, আমার ছেলে সেখানে যেত না, সাপও কামড়াতো না। আপনি ওদের আর ওখানে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে উচ্ছেদ করে দিন। আমি এখনই ওদের উচ্ছেদ করব। রামপ্রসাদের পুরো পরিবারকে গ্রাম থেকে বের করে দেব এই মুহূর্তে। আমি আপনাকে এসব বলেছি, আপনি যেন আবার বলতে যাবেন না, তাহলে কিন্তু আমার নামে দোষ দিয়ে আমার অপমান করবে। কোনো চিন্তা করতে হবে না তোমাকে, তুমি যে আমার এত বড় উপকার করেছো এটাই অনেক, এর পরের কাজ আমার। দয়া করুন বাবু, দয়া করুন। আমার একমাত্র মেয়েকে নিয়ে বৃষ্টির সময় কোথায় যাব বাবু? আমাদের দিকটা একবার ভেবে দেখুন। আমি কোনো কথা শুনতে চাই না, শেষবার বললাম চলে যাও, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তোরাই ষড়যন্ত্র করে আমার ছেলেকে হত্যা করেছিস, আমি এত সহজে তোকে ছেড়ে দেব না। কোথায় যাব আমরা এই বর্ষায়?